আমরা আজকে কথা বলবো ইতিহাসের এমন একজন সিরিয়াল কিলার সম্পর্কে যাকে প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে শরীর থেকে মাথা আলাদা করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ইউজেন ওয়াইডম্যান, যিনি একজন জার্মান সিরিয়াল কিলার যাকে 6 জন ফরাসি নাগরিককে হত্যা করার দায়ে 1937 সালে ফ্রান্সের পুলিশ গ্রেপ্তার করেন। ফ্রান্সের আদালতে তার অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল গিলোটিনি দিয়ে। গিলোটিনি হচ্ছে এমন একটি ফাঁসির যন্ত্র যেখানে একটি উঁচু কাঠের বা ধাতব ফ্রেম থাকে, যেটার উপরে থাকে একটি ভারী ত্রিভুজাকৃতির ধারালো ব্লেড। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে নিচে মাথা রাখার জায়গায় শোয়ানো হয় এবং মাথা ফ্রেমের নিচে স্থির করে রাখা হয়। তারপর একটি মতো লিভার টানলে ব্লেডটি দ্রুত নিচে পড়ে যায় এবং 1 সেকেন্ডের কম সময়ে মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। ওয়াইডম্যানকে রাখা হয়েছিল ফ্রান্সের ভেরাইলসের সেন্ট ফেরি কারাগারে। পুরো কারাগার ছিল উচ্চ নিরাপত্তায়, কারণ তার ফাঁসি ফ্রান্সের শেষ প্রকাশ্যে মৃত্যুদণ্ড হতে চলেছে। যদিও তখনও কেউ জানতো না এটি ছিল ফ্রান্সের শেষ প্রকাশ্যে মৃত্যুদণ্ড। 16 জুন 1939 সালে ফাঁসির আগের দিন তার কাছে আনা হয়েছিল চার্চ এবং তার আইনজীবীকে, যেন সে শেষ সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারে। ফাঁসির আগের রাতে তাকে একটি সহজ খাবার দেওয়া হয়, যার মেনুতে ছিল রুটি, মাংস, 1 কাপ ওয়াইন। রিপোর্ট অনুযায়ী ওয়াইডম্যান তা শান্তভাবে খেয়েছিলেন, কোনো আতঙ্ক দেখাননি। রাতের শেষ দিকে তিনি বাইবেল পড়ছিলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। তার মুখে কিছুটা ভার থাকলেও বাহ্যিকভাবে তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলেন। সেন্ট ফিরে কারাগারের সামনে তৈরি করা হলো কাঠের গিলোটিন। তখন চারদিকে ভিড় জমছিল। কেউ এসেছে কৌতূহলবশত, কেউ এসেছে ভয় বা রোমাঞ্চ দেখতে। মানুষ হাসছে, কেউ ছবি তুলছে, কেউ সিগারেট খাচ্ছে। ঠিক সকালবেলায় ইউজেন ওয়াইডম্যানকে আনা হলো কাঠের মঞ্চে। ভোরে যখন ওয়াইডম্যানকে সেল থেকে বের করা হয় তখন তিনি খুব শান্তভাবে আচরণ করেছিলেন। প্রহরীরা তাকে কাঠের মঞ্চে নেওয়ার আগে জিজ্ঞেস করেছিলেন, ডু ইউ ওয়ান্ট এনিথিং বিফোর উই গো? তিনি উত্তর দেন, এ সিগারেট। শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সিগারেট দেওয়া হয়েছিল। তিনি সেটি ধীরে ধীরে টানতে থাকেন এবং তার পাশে দাঁড়িয়ে চার্চ তার জন্য প্রার্থনা করেছিল। কয়েক মিনিট পর তার সিগারেট শেষ হলে তিনি নিজেই বলেন, আই এম রেডি। ভিতরে জেল অফিসার এসে বলেন, ওয়াইডম্যান, ইউর টাইম হ্যাজ কাম। ওয়াইডম্যান তখন ধীরে ধীরে দাঁড়ান, তার হাত পেছনে বেঁধে দেওয়া হয়। তিনি কিছুক্ষণ নীরবে চার্চের কাছে প্রার্থনা করেন। তার মুখে তখনও ছিল শান্ত একটি অভিব্যক্তি, যেন তিনি সব মেনে নিয়েছিল। ভোরের আলো তখন ধীরে ধীরে গড়াচ্ছিল। গেট খুলে যখন তাকে বাইরে আনা হয় তখন কেউ উল্লাস করছে, কেউ জাস্টিস করে চিৎকার করছে। তারপর তাকে কাঠের মঞ্চে তোলা হয়, তার মাথা কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। ঠিক সকাল 4:32 গিলোটিনের লিভার টানা হয়। হাজার হাজার মানুষের সামনে 1 সেকেন্ডে তার মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। এই দৃশ্যের কিছু অংশ সাংবাদিক ও ফটোগ্রাফাররা গোপনে ধারণ করেছিলেন, যা পরবর্তীতে পত্রিকায় প্রকাশ করা হয়। ফ্রান্সের ইতিহাসে 18 শতকের শেষ দিকে ফাঁসির আসামিদেরকে মৃত্যুদণ্ডে গিলোটিনে চালু করা হয়। তখন এটি মানবিক মৃত্যুদণ্ড হিসেবে দেখা হতো, কারণ এটি ছিল দ্রুত ও যন্ত্রণাবিহীন মৃত্যু। কিন্তু ওয়াইডম্যানের মৃত্যুদণ্ড ইতিহাস বদলে দেয়। ভিড়ে কেউ হাসছিল, কেউ ছবি তুলছিল, কেউ উল্লাস করছিল। আর সেটাই ফরাসি সরকারকে নাড়া দেয়। তারা বুঝতে পেরেছিল প্রকাশ্যে মৃত্যুদণ্ড মানুষকে আরো অমানবিক এবং নিষ্ঠুর করে তোলে। ফ্রান্সের প্রেসিডেন্ট তখনই ঘোষণা দেন, এরপর থেকে আর কোনো মৃত্যুদণ্ড প্রকাশ্যে দেওয়া হবে না। আর সেই দিনই শেষ হলো ফ্রান্সের প্রকাশ্যে মৃত্যুদণ্ড পাবলিক এক্সিকিউশনের যুগ।